हरे कृष्ण। ओम गुरुवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय। হরে কৃষ্ণ, আপনাদের সবাইকে আমি আবার স্বাগত জানাচ্ছি আমাদের মাধব বাণী ইউটিউব চ্যানেলে। আমি বারবার আপনাদের কাছে ফিরে আসি, কারণ আপনাদের কমেন্টস দেখে আমার খুব কষ্ট লাগে। আপনারা অনেকেই আমার অনেক ভিডিওতে কমেন্টস করেছেন যে প্রভু, আমার অনেক লোন আছে, ঋণ আছে, আমি কোনোভাবেই সেটা শোধ করতে পারছি না। আমার যে কনসালটেন্সি সার্ভিস আছে, মাধব কনসালটেন্সি সার্ভিস, সেখানের মাধ্যমে অনেকেই আমাকে ফোন করে, হোয়াটসঅ্যাপে নক করে, মেসেঞ্জারে নক করে। আমি দেখলাম মানে সবার মধ্যে একটা কমন প্রবলেম আছে, একটা মানে ইন জেনারেল একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে টাকা পয়সা, অর্থের অভাব। তো এবং বেশিরভাগ লোকেরাই অর্থের অভাবে খেতে পারছে না, অর্থের অভাবে ব্যবসা করতে পারছে না, অর্থের অভাবে কিছুই করতে পারছে না। এবং অনেকে আমাকে বলছে যে প্রভু, আমার তো অনেক লোন হয়ে গেছে, যা কামাচ্ছে সব লোনের পরিশোধ করতে চলে যাচ্ছে। তো এই সব কিছু চিন্তা করে আমি অনেক ভেবেচিন্তে একটা উপায় পেয়েছি, যে ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে কোনো পয়সা খরচ করতে হবে না, কিছু করতে হবে না। প্রতিদিন 5 মিনিট সময় আপনি ভগবানের সামনে খরচ করতে হবে। প্রত্যেকদিন 5 মিনিট সময় আপনি খরচ করতে পারবেন না, অত সময় নেই আপনার। প্লিজ 5 মিনিট সময় খুঁজে বের করুন। কারণ এই 5 মিনিট সময় যদি আপনি প্রার্থনা করেন, যে মন্ত্রগুলো আজকে আমি আপনাকে পড়াবো, শিখাবো, সেই মন্ত্রগুলো যদি প্রতিদিন পাঠ করেন, তাহলে দেখবেন আপনার যত রকমের ঋণ আছে, শুধু যে ব্যাংকের ঋণ নয় বা কারো থেকে দোকানদার থেকে যে ঋণ নিয়েছেন ওই ঋণ নয়, যত রকমের ঋণ আছে আপনার, দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃ ঋণ, মাতৃ ঋণ, হ্যাঁ, আপ্ত ঋণ, নৃ ঋণ, শাস্ত্রে 6 রকম ঋণের কথা বলা হয়েছে। এই 6 প্রকার ঋণ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন এই একটা স্তোত্র, একটা মন্ত্র, এই যে যেগুলো আজকে শিখাবো, এটা যদি আপনি প্রতিদিন পাঠ করেন, তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনাকে কত মূল্যবান একটা জিনিস আমি দিতে যাচ্ছি। এবং আরেকটা কথা বলে রাখি, এই যে স্তোত্র বা প্রার্থনাটা আপনাকে আমি শিখাবো, এটা আমি এমন নয় যে কি, ও আপনি সাধু মানুষ তাই এগুলো করেন, আমরা করার কি দরকার। দেখেন, আমি এক সময় খুব অর্থের কষ্টে ছিলাম। আমার বাবা মারা গিয়েছিল পদদলিত হয়ে, আমার মা পাগল হয়ে গিয়েছিল, আমি অসুস্থ ছিলাম, কোনো টাকা পয়সা একদম ছিল না, আমার প্রচুর লোন হয়ে গিয়েছিল। এবং আমি কুষ্টি গণনা করলাম জ্যোতিষীর কাছে গিয়ে, জ্যোতিষী বলছে আপনার তো অনেক রকম ঋণ, দেব ঋণ, পিতৃ ঋণ, মাতৃ ঋণ, অগ্নি ঋণ, অনেক রকম ঋণ আপনার, আপনি এত ঋণ নিয়ে আসেন কি করে। তো উনি কোনো সমাধান আমাকে দিতে পারেননি, কিন্তু পরবর্তীতে আমি একটা বই পড়ছিলাম, নৃসিংহ স্তুতি, সেখানে দেখলাম 21 পৃষ্ঠাতে একটা স্তোত্র আছে, ঋণ মোচন নৃসিংহ স্তোত্র। মানে এই স্তোত্রতে মাহাত্ম্যে বলা হয়েছে, ইয় ইদম পঠতে নিত্যম ঋণ মোচন সংগীতম অঋণী জায়তে সদ্য ধনম শীঘ্রম অবাপ্নুয়াত। অর্থাৎ যারা এই নৃসিংহ স্তোত্র, ঋণ মোচন নৃসিংহ স্তোত্রটা পাঠ করবে প্রতিদিন, তারা সকল প্রকার ঋণ থেকে মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, অঋণী জায়তে সদ্য, তৎক্ষণাৎ মুক্ত হয়ে যাবে, খুব শীঘ্রই মুক্ত হয়ে যাবে। ধনম শীঘ্রম অবাপ্নুয়া, তাদের ঘরে ধন ধান্যে ভরে যাবে, লক্ষ্মীর কখনো অভাব হবে না। তো আপনি তাহলে আর বাড়াবাড়ি করছি না, এবার আমি সরাসরি চলে যাচ্ছি ঋণ মোচন নৃসিংহ স্তোত্র। আপনাদেরকে আমি স্লাইডে দেখাচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে। আমাদের তো ভিডিওটা আমরা ইউটিউবে দেব, হ্যাঁ ইউটিউবে দেব, ইউটিউব থেকে আপনারা শুনে নিতে পারবেন। ওকে, আমি এই ক্লাসের পরে সাথে সাথে ইউটিউবে আপলোড করে দেব, শিডিউল দিয়ে রাখবো, যে তারিখে রিলিজ হবে সেই তারিখে আপনারা আবার দেখতে পারবেন। এরপরে আপনি সারা বছর দেখতে পারবেন, যখন ইচ্ছা আপনার দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই, টেনশনের কিছু নেই। আপনি বুঝাচ্ছেন, মনোযোগ দিয়ে শুনতে থাকুন, কেমন। তো সকল প্রকার ঋণ থেকে মুক্ত হতে পাঠ করুন, কি পাঠ করুন? ঋণ মোচন নৃসিংহ স্তোত্র। নৃসিংহদেবের উদ্দেশ্যে একটা স্তোত্র পাঠ করুন, যে স্তোত্রের নাম হচ্ছে ঋণ মোচন নৃসিংহ স্তোত্র। এবার আমি একটু বড় করে দিচ্ছি স্লাইডটা, যাতে আপনি আরো একটু সুবিধা হয় দেখতে। এই যে দেখুন, এখন আরো সুন্দর দেখা যাচ্ছে। তো এই স্তোত্রটা কোথা থেকে এলো, তাই না? কারণ স্তোত্র মানে তো শাস্ত্রে থাকতে হবে, শাস্ত্রে না থাকলে তো হবে না। এই স্তোত্রটা নৃসিংহ পুরাণে আছে। আপনারা জানেন 18টা পুরাণের মধ্যে একটা পুরাণ হচ্ছে নৃসিংহ পুরাণ। সেখানে নৃসিংহদেবের সাথে প্রহ্লাদের লীলা, হিরণ্যকশিপুর বধ, এগুলো আছে। এই এই নৃসিংহ পুরাণ থেকে এই ঋণমোচন স্তোত্রটা নেওয়া হয়েছে, যেটা পাঠ করলে
সমস্ত প্রকার ঋণ থেকে মুক্ত হওয়া যায়। তো কয় রকমের ঋণ বলেছিলাম? 6 রকমের ঋণ। কি কি? এই যে দেখেন, পিতৃঋণ, আপ্তঋণ, দেবঋণ, ঋষিঋণ, ভূতঋণ, নিঋণ। এখন আপনি বলবেন এগুলোর মানেটা কি? পিতৃঋণ মানে কি? আপ্তঋণ মানে কি? তো বুঝলাম না প্রভু, এটা একটু বুঝাই দেন। হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। পিতৃঋণ, পিতৃঋণ মানে আপনার পূর্বপুরুষেরা, পিতামাতা, ঠাকুরদা, ঠাকুরমা যারা মারা গেছে, তাদের কাছে আপনি ঋণী। তারা আপনাকে ছোটবেলা থেকে বড় করেছে, বুকের দুধ খাইয়েছে, আদর যত্ন করেছে, স্নেহ ভালোবাসা দিয়েছে, অনেক জায়গায় ঘুরিয়েছে, ওদের কাছে আপনি ঋণী। এই ঋণকে বলা হয় পিতৃঋণ। দুই হচ্ছে আপ্তঋণ। আপ্তঋণ মানে আপনার ঘরে যারা লোক আছে, পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের থেকে বিভিন্ন ভাবে আপনি সহায়তা পাচ্ছেন, তাই তাদের কাছে আপনি ঋণী। এটা বলা হয় আপ্তঋণ। দেবঋণ। দেবঋণ মানে কি? দেবঋণ মানে হচ্ছে দেবতাদের কাছেও আপনি ঋণী। দেবতারা আপনাকে কি দিচ্ছে? এই যে আমার পিছনে দেখছেন ঝর্ণা পড়ছে, জল, স্বচ্ছ জল, দেখছেন গাছপালা কত সুন্দর, পাখি পাখি আছে, পশু আছে, কে দিচ্ছে? দেবতারা দিচ্ছে। আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, কে দিচ্ছে? দেবতারা দিচ্ছে। আলো বাতাস কে দিচ্ছে? দেবতারা দিচ্ছে। এভাবে বিভিন্ন দেবতারা আমাদেরকে বিভিন্ন কিছু সরবরাহ করছে, তাই দেবতাদের কাছে আমরা অত্যন্ত ঋণী। আচ্ছা, দেবঋণের পরে হচ্ছে ঋষি ঋণ। দেবঋণের পর হচ্ছে ঋষি ঋণ। ঋষি মানে মুনি ঋষি। মুনি ঋষিদের কাছে কিভাবে আমরা ঋণী? মুনি ঋষিরা কি করেছেন? মুনি ঋষিরা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করেছেন। বিভিন্ন শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করেছেন, যেমন আমি কয়েকটা শাস্ত্র আপনাকে দেখাই। যেমন আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, কত সুন্দর, একদম 4 কালার বই, কত চমৎকার, দেখলেই মনে হচ্ছে একটা ভক্তি আসে। এই বইয়ের নাম হচ্ছে হনুমান চালিসা। ঠিক আছে? তাহলে এটা একটা শাস্ত্র, কত সুন্দর একটা, একদম মনে হচ্ছে যে একদম বুকে বুকে জড়িয়ে রাখে, এত সুন্দর জিনিস। তারপর দেখুন, এটা হচ্ছে এই যে বইটা আপনার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ। বাল্মীকি রামায়ণের এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় কাণ্ডের 2 নম্বর ভলিউম, 2 নম্বর খণ্ড। ঠিক আছে? তারপর আরো বই দেখাচ্ছে আপনাকে, যেমন এইটা হচ্ছে, এটা হচ্ছে আমার লেখা, আমার লেখা বাল্মীকি রামায়ণ, একটা কাণ্ড, শুধু একটা কাণ্ড এখানে আছে। তারপর আরেকটা দেখাই আপনাকে, যে এই যে দেখুন, এই বইটা গীতা সুধাকর, ভগবদ গীতা সুধাকর, ভগবদ গীতা সুধাকর, এটা ঠিক ব্যাক সাইডটা হচ্ছে এরকম। এটাও আমার লেখা বই, এটা হচ্ছে প্রথম অধ্যায় ভগবদ গীতার, ভগবদ গীতার প্রথম অধ্যায়ের উপর এই একটা বই। বুঝতে পারছেন? তাহলে আপনাকে আমি জাস্ট কয়েকটা গ্লিমস দিলাম, গ্লিমস। মুনি ঋষিরা অনন্ত শাস্ত্র রচনা করে গেছেন, সেগুলো যদি আমরা পড়ি আমাদের অবশ্যই তাদের প্রতি ঋণী হয়ে যায়। একে বলা হয় ঋষি ঋণ। এই ঋষি ঋণও আমাদেরকে পরিশোধ করতে হয়। তারপর হচ্ছে কি ভূত ঋণ। ভূত, ভূত মানে ভূত প্রেত আছে, ভূত মানে পশু পাখি, এই বিড়াল, ছাগল, হাঁস, মুরগি, ঘোড়া, হাতি, যেগুলো আপনি ঘরের মধ্যে লালন পালন করেন, সেগুলো হচ্ছে ভূত। তাদের প্রতি আপনি ঋণী, তারা বিভিন্নভাবে আপনার সেবা করছে। অথবা আপনার এলাকার যে ডাক্তার, তার কাছে আপনি ঋণী, অসুস্থ হলে তার কাছেই যান, তিনি সুস্থ করে দেন, তার কাছে আপনি ঋণী। অথবা আপনার এলাকার যিনি উকিল আছে, চেয়ারম্যান আছে, তাদের কাছেও আপনি ঋণী। একে বলা হয় আহ ভূতরী। তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে দেব ঋষি ভূত আপ্ত নিনাম, 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 নিনাম মানে সরকারের প্রতি আপনি ঋণী। দেশের যে গভর্নমেন্ট, গভর্নমেন্ট বা সরকারের প্রতি আপনি ঋণী। কিভাবে ঋণী? যে তারা সেতু বানিয়ে দিচ্ছে, রাস্তাঘাট সলিড করে দিচ্ছে, সুন্দর সুন্দর যাতায়াত ব্যবস্থা করে দিচ্ছে, বিমানে যাওয়া যাচ্ছে, সবকিছু উন্নত হচ্ছে দিন দিন, টানেল বানিয়ে দিচ্ছে, তাদের কাছে আপনি ঋণী। এই 6 প্রকার ঋণ আছে প্রত্যেক মানুষের। আপনি বলতে পারেন না আমি কোটিপতি, আমার কোনো ঋণ নেই, সেটা হবে না, আপনার এই ঋণগুলো আছে। তো সেজন্য এই এত ঋণ থেকে টাকা দিয়ে পরিশোধ করা সম্ভব? এত ঋণ বলেন আমাকে, সম্ভব না। তাই আজকে আমি আপনাকে যে যে স্তোত্রটা শিখাচ্ছি, এটা হচ্ছে ঋণ মোচন নৃসিংহ স্তোত্র। এটা যদি আপনি পড়েন 5 মিনিট সময় নিয়ে, সমস্ত প্রকার ঋণ মুক্ত হয়ে যাবেন। ঠিক আছে? তাহলে এবার আমি আর কথা বাড়াচ্ছি না, এবার আমি ডাইরেক্ট স্তোত্রে চলে যাব।
দেখেন এই স্তোত্রে আমরা দুইভাবে করেছি, মানে শ্লোকটাও দিয়েছি, অনুবাদটাও দিয়েছি। তা আপনি চাইলে শুধুমাত্র শ্লোকগুলো পড়তে পারেন, অথবা আপনি চাইলে অনুবাদ গুলো চাইলে হুবহু করতে পারেন। অনুবাদ গুলো পড়ে পড়ে শেষ করতে পারেন, অথবা অথবা শুধুমাত্র শ্লোকগুলো পড়ে পড়ে শেষ করতে পারেন। আর যদি পারেন দুইটা একসাথে পড়েও শেষ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি কিভাবে পড়বেন, আপনি কিভাবে পড়বেন না, সেটা আপনার ইচ্ছা। যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে পড়বেন, কেমন? তবে আমি কি করি, আমার অত সময় নেই অনুবাদ সহ পড়ার, তাই আমি শুধু শ্লোকগুলো পড়ে যাই। নয়টা নয়টা শ্লোক আছে, নয়টা শ্লোক আমি পড়ে ফেলি, এই 2-3 মিনিট লাগে। ঠিক আছে, আমরা শুরু করছি। হরি ওম তৎসৎ। নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতয় কৃপা প্রদায়িনে গৌরকথা ধমদায় নগর গ্রাম তারিणे नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे वञ्चाकल्पतरुर्भ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तव करकमलवरेणकाम् अद्भुतसिंहाम् दलिता हिरण्यकशिपो तनुविङ्गाम् केशवधृता नरहरिरूप। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। এটা হচ্ছে মঙ্গলাচরণ করলাম, এবার আমরা মেইন শ্লোক শুরু করছি, কেমন? সবাই রেডি? देवता कार्य सिद्धार्थम शवस्तंभ समुद्भवाम नृसिंहम महावीरम नमामि दीनमुक्तये लक्ष्मा मिलिंगित वामंगम भक्तानां वरदायकम श्री नृसिंहम महावीरम नमामि दीनमुक्तये। अंत्रमालाधारम शंख चक्राब्जयुधधारिणाम श्री नृसिंहम महावीरम नमामि दीनमुक्तये। शरणात् सर्वपापघ्नं कद्रुज विषनाशनम् शनिसिंहं महावीरं नमामि दीनमुक्तये। सिंहनादेन महद्दिग्दन्तिभयनाशनम् शनिसिंहं महावीरं नमामि दीनमुक्तये। प्रह्लादवरद शीर्षं दैत्येश्वर विदारणं शनिसिंहं महावीरं नमामि दीनमुक्तये। या क्रूरगह्यं पीडितानां भक्तानामभयप्रदाम् श्रीनिसिंहं महावीरं नमामि दीनमुक्तये। वेद वेदांत यज्ञेशं ब्रह्म रुद्रादिवन्दितं श्रीनिसिंहं महावीरं नमामि दीनमुक्तये। या इदं पठते नित्यं ऋणमोचन संहितां हरिणी जयते सद्य धनं शीघ्रमवाप्नुयात्। हरि ओम तत्सत्। ओम शांति, ओम शांति, ओम शांति। श्री नृसिंहदेव भगवान की जय। शुद्ध भक्त प्रहलाद महाराज की जय। समवेत भक्त बिंद की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা আলোচনা করলাম ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য কি কি করতে হবে, ঋণ মোচন স্তোত্র কিভাবে পাঠ করবেন। তা আমি বিস্তারিত বললাম, এত কিছু তার আপনাকে করতে হবে না, আপনি দেখবেন 2 মিনিটেই হয়ে যাবে। জাস্ট এই শ্লোকগুলো একটা কাগজে লিখে নেবেন, কাগজে লিখে ওই কাগজটা সামনে রেখে পড়তে থাকবেন, দেখবেন 2-3 মিনিটে শেষ। ঠিক আছে? প্রতিদিন 2-3 মিনিট খরচ করুন, আপনার কোটি কোটি টাকার ঋণ দেখবেন অল্প সময়ের মধ্যে পরিশোধ হয়ে যাবে, এবং আপনি সুখী হবেন, আপনার ধনের অভাব হবে না। সুখে থাকুন, ভালো থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।